হ্যালো বন্ধুরা, আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কোনো স্কিপ করে না। আজকের ভিডিওটা আপনার বহুত কামত লাগবো। আজকে আমি আপনাকে যেটা টিপস দেখাম, এই টিপসটা কিন্তু 99% মানুষ কিন্তু এই টিপসটার বিষয় জানে না। ফ্রেন্ডস, বহুত কিন্তু ইন্টারেস্টিং একটা টিপস আজকে নিয়ে আসছি। তো চলেন তাহলে শুরু করি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটা অল্প কিন্তু ফলো করবেন। যেটা নোটিফিকেশন প্যানেল আছে, নোটিফিকেশন প্যানেলে তাই স্ক্রল করা লাগবো। স্ক্রল ডাউন করে নেবেন। ডাউন করে নেওয়ার পরে এটাই দেখেন একটা ফটো শো করছে। এই ধরনের কিন্তু একটা ইন্টারভেট হচ্ছে। আমি কিন্তু অলরেডি ফটোটা সেভ করছি জন্য শো করছে। আপনার কিন্তু ফটোটা শো করবে নয়, একটা ফটোর লগোর মতন অপশানটা আসবো, ওটার মধ্যে কিন্তু আপনার ক্লিক করা লাগবে। ওটার মধ্যে ক্লিক করবেন। ফ্রেন্ডস, ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। আমার কিন্তু 3টে অপশান আছে, হয়তো আপনার 3টে অপশান নাও আসর পায়, 2টে অপশানও আসর পায়। আগে ক্লিক করবেন না, তাহলে যেটা মোর সেটিং আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইডে দেবেন সেটিংয়ের মতন একটা ইন্টারফেস আছে, ওটা কিন্তু একটা সেটিং, ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার দেখেন প্রোফাইলটা শো করছে। আপনার কিন্তু প্রোফাইলটা শো করবে নয়, আপনি প্রোফাইলের মতন যেটা অপশান আসবো বা ইন্টারফেস আসবো ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের দেন আমার 3টে ইন্টারফেস হচ্ছে। প্রথম ইন্টারফেসটা হলো টেক ফটো। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার যেটা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা আছে, ক্যামেরাটা কিন্তু শো করব, মানে ক্যামেরা দিয়ে আমি ফটোটা আপলোড করে দিবে পাবো, যেটা আমি ফটো আপলোড করে দিছি। আর তলে যেটা ইন্টারফেস আছে সুইচ ফ্রম ফটো, এটার মধ্যে যদি আমি ক্লিক করি আমার মানে গ্যালারিটা ওপেন হবো। আমার গ্যালারিতে যে কোনো ফটো, আমার যদি আগের কোনো ফটো তোলা থাকে আমি কিন্তু ওই ফটোটা সেভ করে পাবো। আপনি কিন্তু সেভ করবেন। আমার অলরেডি সেভ করা আছে, তার জন্য কিন্তু আমি সেভ করলাম না। এলা হয়তো আপনি কবেন ফটোটা সেভ করলে কি হবো। ফটোটা সেভ করলে এই ধরনের ইন্টারফেসটা কিন্তু দেখাত কিন্তু খুবই সুন্দর দেখা যায়। দেন এটা কিন্তু আপনার ফটোটা কিন্তু শো করব। আর এই ফটোটা কাইও চাইলে কিন্তু এমনি কিন্তু ডিলিট করে পাবেন নয়, যতক্ষণ মোবাইলটা সফটওয়্যার মারে নাই। আমি আবার এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা মোর সেটিংস আছে এটার মধ্যে ক্লিক করলাম। আর একটা ইন্টারফেস আমি দেখে দিয়েছি, ক্লিক করলাম। এটা কিন্তু একটা দেখেন লেখা শো করছে অনার বলি। এটি আপনি কি করবেন, আপনার কিন্তু নাম কিন্তু টাইপ করে পাবেন। আমি আমার নামটা টাইপ করবেছি। নামটা টাইপ করার পরে উপরে দেন একটা অপশান আছে রাইট অপশান, এটা মানে কিন্তু ডান অপশান, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আমি সেই দুটো সেভ করলাম, একটা হলো ফটো আর একটা হলো নেম। দুটো কিন্তু সেভ হয়ে গেল। কী ধরনের ইন্টারফেস হচ্ছে আমি আপনাকে ইন্টারফেসটা দেখে দিয়েছি। দেন মোবাইলের নোটিফিকেশন প্যানেলও তাই স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পরে প্রথম কিন্তু ফটোটা শো করব। ফটোর মধ্যে ক্লিক করার সাথে নাম প্লাস ফটোটা শো করছে, দেখাত কিন্তু খুবই সুন্দর একটা ইন্টারফেস শো করছে। ফ্রেন্ডস, আমি কিন্তু আপনাকে একটা এই মোবাইলত একটা ইন্টারেস্টিং টিপস দেখালাম। তো টিপসটা কেমন হয়েছে, যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে। আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুকত অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করবেন, ওরাও কিন্তু এই টিপসটা কিন্তু ব্যবহার করে পাবো। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজতে এই ভিডিওটা দেখে আসেন তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে রাখবেন। ফ্রেন্ডস, পরবর্তী যখন এছাড়াও আমি ভালো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার মোবাইলত নোটিফিকেশন যাব, আপনি কিন্তু সবার আগে দেখতে পাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।